হে, আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি সত্যি তুমি হচ্ছে। হ্যাঁ, বেশি আর কি মারিস না তো। কেন, আমি বুড়ো হয়ে গেছি নাকি? তা অবশ্য হোসনি। ভালো আছেন আঙ্কেল? আমি ভালো থাকবো না? আজকে আমার সবচেয়ে বেশি খুশির দিন। আমার মেয়ে প্রতিজ্ঞা করেছিল যতদিন চাকরি না পাবে ততদিন বিয়ে করবে না। আর তুমিও প্রতিজ্ঞা করেছিলে বাপ, যতদিন ডাক্তার না হবে ততদিন বিয়ে করবে না। আজ তোমরা তোমাদের জেদ পূরণ করে বিয়ের আসরে বসেছো। গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। দোয়া করবেন আঙ্কেল, আমরা যেন সুখী হতে পারি। এইটা নতুন জামাই। আরে সর্বনাশ, গায়ে কি লাগিয়ে দিল রে? এই বদমাইশ! আর থাকতে আঙ্কেল, বাচ্চা ছেলে। তোরা বস, আমি একটু আসছি। কোথায় গেছিলে? বাজারে। বাপ, ইলিয়াস কোথায়? মোহন সাহেব চলে এসেছে, বিয়ে পড়াতে হবে না? দেখছি আঙ্কেল। রোহন, ডাক্তার ছোড়া কোথায় গেল? আয়না তো মুখটা দেখ, তোকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি তো চিনতেই পারবে না। আমার ইলিয়াসও না, বিয়ে হতে না হতে আমার ইলিয়াস। মেঘনা, মেঘনা, কি রে মুক্তা, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কি চুপ করে থাকলি যে? বল কি হয়েছে? ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে তুই? আমাকে কেন বেঁধে রেখেছিস? বল, কে তুই? স্যার, কোনো সন্ধান পেলেন? দেখুন, আমাদের ধারণায় ঠিক ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। ওর এই টুপিটা বাড়ির পিছনে বাগানের রাস্তায় পাওয়া গেছে। আমার এমন সর্বনাশ কে করলো গো? শত্রু আছে কিন্তু ওর না, আমার। আজ শুধু আমার জন্য ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। আমি কথা দিচ্ছি মা, আপনার ছেলে যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করব। চলুন অফিসার। এই হয়ে গেল আপনার 1 কেজি টমেটো। আর কিছু দেবো দাদা? আর কিছু লাগবে না। কত হইলো? আপনার 60 টাকা হলো। এই ওঠ, চল। কি ব্যাপার ম্যাডাম, আমাকে ধরছেন কেন? তুই বুঝতে পারছিস না কেন তোকে ধরছি? বল ইলিয়াসকে কোথায় রেখেছিস? কোন ইলিয়াসের কথা বলছেন? বেশি চালাকি করার চেষ্টা করিস না, নাহলে এখানে এনকাউন্টার করে দেব। বিশ্বাস করেন ম্যাডাম, সেদিনের পর থেকে সমস্ত 2 নম্বর ধাঁধা ছেড়ে দিয়ে আমি সৎ পথে ইনকাম করে খাচ্ছি। সব ক্রিমিনালের মুখ থেকে এই একই কথা শুনে যায়। থানায় নিয়ে গিয়ে যখন 3rd ডিগ্রি দেবো না, তখন বাপ বাপ করে বলতে বাধ্য হবি ইলিয়াস কোথায় আছে। এ ওকে নিয়ে চলো। ম্যাডাম, আমি কিছু করিনি, বিশ্বাস করেন। সোহাগ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। তুমি আমাকে ছেড়ে দাও। সেদিন আমি মদ খেয়ে নিষেধ করেছিলাম, তার জন্য আমার সাথে এটা ঘটে গেছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিছু জানি না। জানিস না? ম্যাডাম, ও তো মরে যাবে। একে তাড়াতাড়ি সুস্থ কর, যেভাবে হোক ওর মুখ থেকে কথা বার করবো। আর হ্যাঁ, গনাকে খুঁজে পেয়েছো? না ম্যাডাম, ও বাড়িতে নেই, মনে হয় কোথাও পালিয়েছে। ম্যাডাম, ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? তাড়াতাড়ি চলো। ম্যাডাম, এই লোকটি লাশটাকে প্রথম দেখেছে। ম্যাডাম, এই লোকটাই লাশটাকে প্রথম দেখেছে। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন। আমি ভোরবেলায় মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে এই লাশটা বেঁধে যায়। ভয়ে আমি চেঁচিয়ে উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম, লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। বডিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। চাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। ইলিয়াস! মে আই কামিং ম্যাম? ইয়েস। ম্যাডাম, আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি, কারণ ও তো পুলিশ কাস্টাডিতে ছিল। আমি কোনো কিছু শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি খুঁড়িকে লকআপে দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো, আমি বিজি আছি। ম্যাডাম, ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়ে? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বসো, বলো তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু নেই, তোমার যত প্রোটেকশন লাগে আমি দেব। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। কেন মেরেছিস বল? আজ তোকে মেরেই ফেল। বল, কি দোষ করেছিল ও তোর, তাই তুই ওকে এত নিঃশংসভাবে হত্যা করলি? বল। আমি আর হাঁটতে পারছি না, আমার পেটে ভীষণ ব্যথা করছে। এখানে বসো। হ্যাঁ, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবে। ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবে। আমার আব্বা তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? আরে পাগলি, কান্না করছো কেন? আজ মেনে নিতে কি হয়েছে? 2 বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়িয়ে ধরবে না, তখন সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে মেনে নেবে। এই সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আছি। এই কোথায় যাচ্ছি? মালিক,
আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হইতে যাওয়া, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাছে আসবি না। করবো না এই কাজ, আপনি বুঝতে পারছেন না আমার বোর বাড়িতে ছটফট করছে। এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সমাজ, আমার বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? ও এখন উঠিতে আছে। জানেন আব্বা, ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনার এসে জানলে ও অনেক খুশি হবে। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর আরে যা, সালা কি হয়ে গেল এটা? ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ, মারা যাবে। তাতে কি হয়েছে? অপারেশন করতে গেলে দু একটা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কসাই? মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? আমার জন্য কেন মরবে? মরবে তো তোর জন্য। তুই যদি সকালে ঝামেলাটা না করতে তাহলে আমি মল খেয়েও আসতাম না, পেশেন্টার এই খারাপ অবস্থা হতো না। তুমি এতদিন আমার সাথে প্রেম করে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করছো, সেটা আমি কি করে মেনে নেব? এই শাট আপ! তোদের মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়, বিয়ে না। আর তাছাড়া আমি একজনকে প্রেম করি, তাকেই আমি বিয়ে করব। তার অনেক টাকা। আর তুই কি করে ভাবলি তোর মতো একটা সামান্য নার্সকে আমি বিয়ে করবো? এটা একটু অবস্থা মনে হচ্ছে না? কথা বলো, কথা বলো, তাকাও। তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। সেদিন আমি ওর বয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই বাপের বোঝে বইতে পারছিলাম না, তাই তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ইলিয়াস আপনি কোথায়? আজকে ওর বিয়ে। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বোর ভুল অপারেশন করেছিল, সে হাতে শিরা কেটে দিয়েছি। ও মদকে অপারেশন করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি, ওকে এত মদ খাইয়েছি। এ বাঁচাও, এ বাঁচাও, বাঁচাও। তাও কমে যায়নি। ওর গলায় চাকুটা বসিয়ে, ওর বুকে চাকু বসিয়ে 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 ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ না ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন, আমার রাপর বলতে কেউ নেই।